ধারকত্ব চ্যাপ্টারটা পড়িয়েছিলাম আগে। এখন সেই ধারকত্ব চ্যাপ্টারের কিছু প্রবলেম করে দিচ্ছি। মূলত ছায়া প্রকাশনীর বই থেকেই প্রবলেমগুলো করে দিচ্ছি। তাহলে প্রথম একটি যেটা প্রবলেম আছে, একটা পরিবাহী গোলককে বলা হচ্ছে 5 × 10⁻⁹ আধান দিলে এর বিভব হয় 500 ভোল্ট থেকে 1500 ভোল্ট। গোলকটির ব্যাসার্ধ কত? তাহলে আমার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কিউ সমান কি জানি, সিভি। তাহলে কিউ সমান দিচ্ছে 5 × 10⁻⁹, সি কি হয় 4πε0r, আর ভি কত বলা আছে 1500 - 500। তাহলে এই ফর্মুলাটা যদি বসাই, তাহলে আর সমান হচ্ছে কি 5 × 10⁻⁹/4πε0 বাই 1000, এটা 500, সরি 1000। তাহলে 4πε0 এর ভ্যালুটা কত? 5 × 10⁻⁹, এটা 9 × 10⁹ বাই 1000। তাহলে 10⁹ 10⁹ কেটে গেল। তাহলে এখান থেকে হবে 45 বাই এত মিটার, একে সেন্টিমিটার করতে গেলে 45 × 100। তাহলে দুটো শূন্য কেটে গেল। তাহলে কত হলো 4.5 সেমি। নেক্সট যে ম্যাথটা সেটা করাচ্ছি, সেটা হচ্ছে বলা আছে কি 125টি জলকণার প্রত্যেকটা ব্যাসার্ধ 0.9 মিলিমিটার, বিভব 10 ভোল্ট। জলকণাগুলো মিলিত হয়ে একটা বড় জলের ফোঁটায় পরিণত হলে বড় ফোঁটাটির ধারকত্ব ও বিভব কত হবে? এর জন্য তাহলে আমার কিছু ফর্মুলা যেটা জানি, যে আগে ছোটগুলার ধারকত্ব বের করে নিই। ছোটোর ধারকত্ব সি সমান কি হবে, বিভব আর ধারকত্ব ব্যাসার্ধ দিবা আছে। ব্যাসার্ধ তাহলে কি 4πε0r, তাহলে এটা 9 × 10⁹, আর এর ভ্যালু হচ্ছে 0.9 মিলিমিটার। তাহলে 0.9 বাই মিলিমিটারকে আমাকে মিটার করতে হবে। মিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ হবে। তাহলে 9 কাটলে 0.1 × 10⁻⁻12। তাহলে 0.1 × 10⁻⁻12, দ্যাট ইজ 0.1 পিকোফ্যারাড। এইটা হলো ছোটগুলোর প্রত্যেকটা ধারকত্ব। এখন বড় জলকণার ধারকত্ব আর বিভব। তাহলে বড় জলকণার ধারকত্ব কি হবে? বড় জলকণার ধারকত্ব n⁻³ × c। এই যে ফর্মুলা ছিল আমার, বড় c = n⁻³ × ছোট c। তাহলে n⁻, মানে 125⁻³ × 0.1, এটা 5 × 0.1, দ্যাট ইজ 0.5 পিকোফ্যারাড। এবার বলছে বড় জলকণাটির বিভব কত হবে? বড় জলকণার বিভব সমান n⁻² × ছোট জলকণার বিভব। তাহলে 125⁻²3। ছোট জলকণাগুলোর বিভব আছে 10 ভোল্ট। তাহলে এটা ঘনমূল হয়ে বর্গ 25 × 10, মানে 250 ভোল্ট অ্যান্সার। এই হলো প্রথম দুটো ম্যাথ। নেক্সট যে ম্যাথটা আছে সেটা বলা আছে দুটো গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেমি এবং 40 সেমি, বিভব দেওয়া আছে এর সাধারণ বিভব। সাধারণ বিভব সহজেই হয় C1 V1 C2 V2 ফর্মুলায় বাই C1 + C2। তাহলে C1 এখানে দেওয়া আছে কি ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, C কি হয়, C সমানুপাতিক হয়, যেহেতু C কি 4πε0r, তাহলে C সমানুপাতিক আর এর সঙ্গে সমানুপাতিক। তাহলে এখানে বলবো আমি R1 V1 R2 V2 বাই R1 + R2। এইবার আমি মানগুলোকে, তুমি বলবে তাহলে সেন্টিমিটার আছে, এটাকে তো মিটারে বসাতে হবে। উপরেও সেন্টিমিটার, নিচেও সেন্টিমিটার, তাহলে কোনো
ইউনিট চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ উপরে আমি 10কে 100 দিয়ে ভাগ করবো, আবার নিচেও 10কে 100 দিয়ে ভাগ করবো, কোনো প্রয়োজন নেই। 10 ইন্টু 40 প্লাস 40 ইন্টু 10 বাই 10 প্লাস 40, যে এগুলোকে কেন সেন্টিমিটারকে মিটার করলাম নি, কারণ একেও 100 দিয়ে ভাগ করার, নিচেও আবার সেই 100 দিয়ে ভাগ করতে হবে। উভয় পক্ষে যেহেতু সময় হোক, তাই আমি উভয় দিকে আর ভাগ করছি না। তাহলে উপরে 400 প্লাস 400 আর নিচে 50, তাহলে 800 বাই 50 মানে 16 ভোল্ট। এই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করাচ্ছি, সেটা হচ্ছে দেখো দুটি সদৃশ্য ধারকের প্রত্যেকটা ধারকত্বের মান বলা আছে সি, একটার বিভব ভি অন্যটার বিভব ভি টু, এদেরকে আহিত করা হলো, উভয়ের ঋণাত্মক পাত দুটি একই সঙ্গে যুক্ত করা হলো, এখন ধনাত্মক পাত দুটিও যুক্ত করা হলো, তখন সমবায়ের শক্তি হ্রাস। দুটো ধারককে আমরা সমান্তরাল পাত ধারক, এরকম ছিল দুটো সমান্তরাল পাত ধারক, এটা ধরো ধনাত্মক পাত, এই দুটো সমান্তরাল পাত ধারকের ধনাত্মক পাত আর দুটো ঋণাত্মক পাতকে যদি যোগ করে দেই, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম কি শক্তি ক্ষয় হয়। সেই শক্তি ক্ষয়ের রাশিমালা কি ছিল, C1 C2 বাই 2 C1 প্লাস C2 V1 মাইনাস V2 হোল স্কয়ার। এইটাই ছিল শক্তি ক্ষয়ের রাশিমালা, আগেই আমরা থিওরি থেকেও ক্যালকুলেশন করেছি। তাহলে এখন বলছে প্রত্যেকের ধারকত্ব সি, তাহলে এটাও বসাও সি, এটাও বসাও সি, V1 মাইনাস V2 হোল স্কয়ার। তাহলে একটা সি কেটে গেল, সি বাই 4 V1 মাইনাস V2 হোল স্কয়ার। একেবারে ভেরি সিম্পল ম্যাথ। নেক্সট যে ম্যাথটা করাচ্ছি সেটা হচ্ছে 5 সেমি ব্যাসার্ধের একটি গোলককে 10 টু দি পাওয়ার মাইনাস 8 কুলম আধানে আহিত করে একটি অনাহিত গোলকের সঙ্গে যুক্ত করা হলো। এর বিভব হলো 720 ভোল্ট। দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ ধারকত্ব নির্ণয় করো। আমরা সাধারণ বিভব সি সমান জানি Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2। তাহলে C1 প্লাস C2 সমান Q1 প্লাস Q2 বাই V। Q1 এর মান কত? Q1 এর মান দেখো দেওয়া আছে 10 টু দি পাওয়ার মাইনাস 8, Q2 অনাহিত, সাধারণ বিভব বলা আছে 720 ভোল্ট। তাহলে এই যে অনুপাতটা, এটা কি 10 টু দি পাওয়ার মাইনাস 8 বাই 720, এটা অবশ্যই এসআই পদ্ধতি মানে ফ্যারাড। একে আমি স্ট্যাট ফ্যারাডে চেঞ্জ করার চেষ্টা করি, স্ট্যাট ফ্যারাড। তাহলে স্ট্যাট ফ্যারাড করলে কি হবে? স্ট্যাট ফ্যারাড করলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 স্ট্যাট ফ্যারাড। ফ্যারাডকে স্ট্যাট ফ্যারাডে করতেছি। তাহলে এটা হচ্ছে আমার স্ট্যাট ফ্যারাড। তাহলে এখানে উপরে হচ্ছে 83, নিচে 1, তাহলে কমে গিয়ে তাহলে একটা কমলে 10, 10 থেকে 8 গেলে 2, 100 বাই 8, 100 বাই 8। তার মানে এটা হচ্ছে 8 একে 8 আর 20, 8 2 16, 12.5 স্ট্যাট ফ্যারাড, 12.5 স্ট্যাট ফ্যারাড। তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা জানি এইটা সমান, তাহলে লিখতে পারবো R1 প্লাস R2, কারণ সিজিএস পদ্ধতিতে ধারকত্ব আর ব্যাসার্ধ পরস্পর সমান হয়। তাহলে R1 প্লাস R2 সমান 12.5 স্ট্যাট ফ্যারাড। তাহলে R2 সমান হবে 12.5 মাইনাস R1। তাহলে 12.5 মাইনাস R1 ছিল কত? 8 সেমি। তাহলে 12.8 মাইনাস 8 4.5 সেমি। কারণ সিজিএস পদ্ধতিতে ধারকত্ব সঙ্গে ব্যাসার্ধ সমান হয়, যত সেমি তত স্ট্যাট ফ্যারাড। এই জন্য আমরা কি করলাম, কে ফ্যারাডকে স্ট্যাট ফ্যারাডে চেঞ্জ করে নিলাম। তাতে আমার সুবিধা কি হবে, ধারকত্ব সহজে আমরা ব্যাসার্ধ সহজে পেয়ে যাব। তাহলে ধারকত্ব C2 সমান কি হয়? C2 সমান তো হয় 4 পাই এপসাইলন 0r, বা আমি এভাবে বলতে পারি C2 সমান
4.5 স্ট্যাট ফ্যারাড। স্ট্যাট ফ্যারাডকে আবার যদি আমি ফ্যারাডে করতে যাই, স্ট্যাট ফ্যারাডকে ফ্যারাড করতে গেলে কি করতে হয়? ফ্যারাড করতে গেলে কি 9 × 10⁻11 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে দিলে আবার ঘুরে ফ্যারাড। স্ট্যাট ফ্যারাড, ফ্যারাড ছিল, ফ্যারাডকে স্ট্যাট ফ্যারাড করলাম, তাতে কি হলো? ব্যাসার্ধ সহজে পেয়ে যাব, কারণ যত স্ট্যাট ফ্যারাড তত সেমি ব্যাসার্ধ। তাহলে যত সেমি ব্যাসার্ধ তত স্ট্যাট ফ্যারাড ধারকত্ব, তাকে ফ্যারাড বললাম। ফ্যারাড করলে 0.5 × 10⁻11 ফ্যারাড। তাকে লিখতে পারি 5 × 10⁻12 ফ্যারাড, দ্যাট ইজ 5 পিকোফ্যারাড। এই হলো আমার এই ম্যাথটি। নেক্সট যে ম্যাথটা আছে সেটা তোমাদের করাচ্ছি। নেক্সট ম্যাথে বলা আছে একটা বায়ুর সমান্তরাল পাতধারক আছে, পাত দুটির ব্যাস যথাক্রমে, এই ব্যাস দেওয়া আছে মানে ছোট আর সমান দেওয়া আছে 0.06/2 মানে 0.03 মিটার। এইবার বলা আছে এই পাতদ্বয়ের মধ্যে দূরত্ব কত, ডি দেওয়া নেই। বলছে আরেকটা ধারক আছে যার ব্যাসার্ধ গোলীয় ধারক 0.1 মিটার, এর সঙ্গে উভয়ের ধারকত্ব সমান। তাহলে আমি পাত ধারকের ধারকত্ব সমান গোলীয় ধারকের ধারকত্ব দুটো করে দিই। পাত ধারকের ধারকত্বের রাশিমালা আমি এসআই পদ্ধতিতে বসাচ্ছি, ε0 πr² আলফার জায়গায়, ক্ষেত্রফলের জায়গায় ডি, আর এটা কি 4πε0 r। তাহলে ε0 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে ডি সমান কি r²/4r, 0.03 তার হোল স্কোয়ার বাই 4 × 0.1, যত হবে এটা হবে মিটার। সেখান থেকে তুমি ক্যালকুলেশন করে নিলে তোমার পেয়ে যাবে 0.45 সেমি। এইটাকে ক্যালকুলেশন করে নিতে হবে, আর কিছু নেই। নেক্সট যে ম্যাথটা করাচ্ছি সেটা হলো একটা বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বলা আছে 1 মাইক্রোফ্যারাড। তার ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, পাতদ্বয়ের ক্ষেত্রফল ব্যবধান দেওয়া আছে। তাহলে ε0a/d সমান 1 মাইক্রোফ্যারাড। এবার বলছে ক্ষেত্রফল এ রাখা হলো, বেধকে d/2 করা হলো, তাহলে ধারকটির মধ্যবর্তী অংশে প্রবেশ করানো হলো একটা 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক, ক্ষেত্রফলটাকে করা হয়েছে এ, আর d/2 বেধের একটা পাত ঢুকানো হয়েছে। তাহলে এখন ধারকত্ব কত? c' সমান তাহলে ε0a, তাহলে আগে ছিল d, তাহলে এখন d/2 এটা বায়ু মাধ্যমে আছে, আর বাকি d মাইনাস এই d/2টা পরাবৈদ্যুতিক ধ্রুবকে, আর বাকি d মাইনাস d এটা হচ্ছে বায়ু মাধ্যমে। তাহলে ε0a d/2/4, এটাও d/2, তাহলে ε0a/d কমন নাও, কমন নিলে এটা থাকছে 1/8 প্লাস হাফ, কারণ ε0a ডিটাকে কমন নিয়ে নিচ্ছি, বা তুমি d/2কেও কমন নিতে পারো, কোনো ক্ষতি নেই। ডি কে কমন নিলে তাহলে 2 আর 4 দিয়ে 8, এটা সমান কত? 1 মাইক্রোফ্যারাড। তাহলে এটার সঙ্গে এটা ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হলে কত হচ্ছে? এখানে 8 লসাগু 1 প্লাস 4, তাহলে 8/5, 1.6 মাইক্রোফ্যারাড। এই হলো আমার থিওরি। তাহলে জাস্ট নতুন তুল্য ধারকত্বটা যে মিশ্র স্ল্যাব ঢুকালে যে সূত্র হয় d/2/k
বাকিটা ডি মাইনাস, আগে সেখানে থিওরি করছিলাম টি টি বাই এটা, এখানে ডি বাই টু, টির জায়গায় ডি, তাহলে বাকিটা কত ডি মাইনাস টি, টিটা কত ডি বাই টু প্রবেশ করিয়েছি। সেইভাবে আমার ফর্মুলার ম্যাথ বসিয়ে করা হচ্ছে। নেক্সট যে ম্যাথটা করা হচ্ছে, একটা ডায়াগ্রাম আছে, একটা প্লেটের ভেতরে এরকম, এখানে একটা পরাবৈদ্যুতিক স্ল্যাব আর একটা এরকম পরাবৈদ্যুতিক স্ল্যাব, এর K1 এর K2, এই পাথটার এখানটার দৈর্ঘ্য বলা আছে L2, এটাও L/2। দেখো পাথদ্বয়ের ঠিক L যদি দৈর্ঘ্য হয় তার অর্ধেক, তার মানে এই পাথের ক্ষেত্রফল কত A/2। টোটাল পাথটার ক্ষেত্রফল যদি A হয়, দৈর্ঘ্য বলা আছে L/2, তার মানে এই তো দুটো পাথ আছে, এই স্ল্যাবটার দৈর্ঘ্য বলা আছে L/2, তার মানে পাথটার অর্ধেকটা অংশ জুড়ে K1 স্ল্যাব, আর বাকি অর্ধেকটা আমার এইটা পাথ, এইটার যদি আমি অর্ধেকটা করে দিই, দৈর্ঘ্যটা L/2, তাহলে পাথটা এই বরাবর ভাগ হবে, তাহলে টোটালটার ক্ষেত্রফল যদি A হয়, তাহলে এই পাথের অর্ধেক ক্ষেত্রফল কত A/2, তার মানে এই ধারের পাথের ক্ষেত্রফল A/2, এই ধারের পাথের ক্ষেত্রফল A/2। এই দৈর্ঘ্য দ্বারা বুঝিয়ে দিচ্ছে, কারণ আমার পাথটার এদিকটা কিছু বলেনি, ধরো এই ধারটা x, এই দিকটা x, এইটা পাথ, এটা পুরোটা কি এখান থেকে এই বোর্ডটা L, তাহলে L ইন্টু x সমান A, তাহলে L/2 ইন্টু x সমান কত, নিশ্চয়ই A/2। বোঝা গেল জিনিসটা, যে পাথটার দৈর্ঘ্য বলছে L, অর্ধেক যদি কাটি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হয় A, তাহলে L/2 ইন্টু x সমান কত A/2। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট বোঝার জিনিস, যে এই পাথটার ক্ষেত্রফল হলো A/2। এইবার এই পাথদ্বয়ের মাঝখানে পরাবৈদ্যুতিক স্ল্যাবটা আছে, তাহলে দুটো পাথের মধ্যে বিভব পার্থক্য ফিক্সড, তাহলে বিভব পার্থক্য ফিক্সড থাকলে এটার ধারকত্ব আর এটার দুটো ধারকত্ব, এই দুটো ধারক পরস্পর কোণ সমবায় আছে। বিভব যদি ফিক্সড থাকে সেটা কোণ সমবায়, সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য ধারক কি হয় C1 প্লাস C2, তাহলে C1 তুল্য ধারকটা দুটো ধারকের যোগফল, C1 সমান কি এপসাইলন 0 K1 A/2। পাথদ্বয়ের ব্যবধান কত বলা আছে, পাথদ্বয়ের ব্যবধান বলা আছে D, তাহলে D এপসাইলন 0 K2 A/2/D, তাহলে এপসাইলন 0 A/D K1 প্লাস K2/2। এই হলো আমার ম্যাথ। নেক্সট যে ডায়াগ্রামটি আছে, তিনটে তুল্য ধারক দেওয়া আছে, কিন্তু ধারকটা কি এরকম ভাবে তিনটে ধারক দেওয়া আছে। এইবার কি করেছে, এখান থেকে এটা কানেক্ট করে দিচ্ছে, এখান থেকে এটা কানেক্ট করে দিচ্ছে। তাহলে আমি যদি মাঝখানেরটাকে আঁকি, দেখো মাঝখানেরটা, এটা মাঝখানেরটা, তাহলে এই ধারের কানেকশান থেকে এইখান পর্যন্ত পৌঁছাইছি, তাহলে এইখান পর্যন্ত পৌঁছালে একটা ধারক নিয়ে আমি ওর উল্টা ধারে পৌঁছেছি। দেখো এই তারটা গিয়েছে একটা ধারক নিয়ে এই তারের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে এই তারটা একটা ধারক নিয়ে এই তারের সঙ্গে যুক্ত হয়েছে। একই রকমভাবে এখান থেকে বেরালো তার বেরিয়ে একটা ধারক নিল, ধারক নিয়ে আবার ওর ও প্রান্তে যুক্ত হয়েছে। তাহলে জিনিসটা এখন কি হয়ে গেল, এটা কোন সমবায় হয়ে গেল, দেখো সমান্তরাল সমবায়, আর কিচ্ছু নেই। এগুলো 3 মাইক্রোফ্যারাড করে দেওয়া আছে, তাহলে সমান্তরাল সমবায় তুল্য কি হয় 3 + 3 দ্যাট ইজ 9 মাইক্রোফ্যারাড। নেক্সট যে ম্যাথটা আছে, ডায়াগ্রামটা দেখতেই পাচ্ছ, এই ডায়াগ্রামটার যে ম্যাথ, চারটে দেখো পরপর একদিকে আছে, আবার দুটা, আবার চারটা, তাহলে চারটা পাশাপাশি আছে, তার মানে এই চারটা কি আছে সমান্তরালে আছে। তাহলে আমি সমান্তরালে CP1 সমান 4C, প্রত্যেকটা ধারকত্ব বলা আছে কত 1 মাইক্রোফ্যারাড, তাহলে CP 4 মাইক্রোফ্যারাড, CP2 সমান হবে কি 4 মাইক্রোফ্যারাড, ওই ধারেরটা যেটা।
মানে এই চারটার এটা, ওই দিকের যে চারটার দেখো ছবিটার তার এটা, তাহলে আমার জিনিসটা এখন কি হলো 4 মাইক্রোফ্যারাড, মাঝে আছে দেখো দুটো, তার মানে ওটা আবার একটা হবে আর এটা হবে, তাহলে মাঝে আছে দুটো, তার মানে সিএস সমান কি হবে 1/2 0.5 মাইক্রোফ্যারাড, কারণ ওটা দুটো আছে, দুটো মিলে তুল্য ধারকত্ব সিএস কি হবে 1/1, তাহলে তুল্য ধারকত্ব 1/2 বা C/N দিয়ে যদি করি আমি, তাহলে এখন এটা হচ্ছে 0.5, এটা 4। এইবার এরা পরস্পর কিসে আছে, এরা পরস্পর সিরিজে আছে, তাহলে এখন 1/CS2 সমান হবে 1/4 1/0.5 প্লাস 1/4, তাহলে আমি এটাকে সরল করলে 4 1, এটা 8 প্লাস 1 মানে 10/4, তাহলে CS2 সমান 4/10 মানে 2/5 বা 4/10ই থাক, 4/10 মানে 0.4 মাইক্রোফ্যারাড। এইভাবে আমার বুঝতে হবে, এই ধারের চারটে যে ছবিতে সেটা সমান্তরালে, মাঝখানের দুটো সিরিজে, আবার ওই ধারের চারটে সমান্তরাল দিয়ে টোটালটা আবার তিনটে কি, তিনটে আছে সিরিজে। নেক্সট আমি যে ম্যাথটা করাচ্ছি, দেখো 0.5 মাইক্রোফ্যারাড এবং 0.7 মাইক্রোফ্যারাড দুটো ধারকের সমান্তরাল সমবায় যোগ করা হলো, একটা 0.5 আর একটা 0.75, দুটোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। সমবায়টিকে 600 ভোল্ট বিভব বৈষম্যে প্রয়োগ করা হলো, ধারক দুটিতে আধানের পরিমাণ কত? তাহলে সমান্তরালে যদি যোগ করি তাহলে বিভব সমান C1V 0.5 ইন্টু 600, তাহলে 6 5 30, 300 মাইক্রোকুলম, বা লিখতে পারি 3 ইন্টু 10⁻⁻⁴ কুলম। একই রকমভাবে Q2 সমান C2V 0.75 ইন্টু 600 450, মানে 4.5 ইন্টু 10⁻⁻⁴, এটা হচ্ছে মাইক্রোকুলম, একে 10 যখনই করব তখন 10⁻⁻⁴ কুলম, 4.5 ইন্টু 10⁻⁻⁴ কুলম, এটা মাইক্রোকুলম, তারপরে কুলম। তাহলে Q1 Q2 পেয়ে গেলাম। এবার বলছে এরপর ধারক দুটিকে শ্রেণীতে যুক্ত করলে ওই বিভব পার্থক্য একই বিভব পার্থক্য, তাহলে এখন আমাকে 1/CS বার করতে হবে, 1/C1 প্লাস 1/C2 সেকেন্ড পার্টের ক্ষেত্রে। প্রথম পার্ট হয়ে গেল, দুটো অ্যান্সার পেয়ে গেলাম। সেকেন্ড পার্টে তুল্য ধারক বের করাই, তাহলে 1/0.5 প্লাস 1/0.75, তাহলে 0.5 ইন্টু 0.75 প্লাস 0.5 ইন্টু 0.75, তাহলে CS সমান 0.5 ইন্টু 0.75 বাই 1.25, তাহলে 25 3 75, 25 5 125, এটা 0.3 মাইক্রোফ্যারাড। তাহলে তুল্য ধারকত্ব পেলাম কি 0.3 মাইক্রোফ্যারাড। শ্রেণী সমবায়ে কি থাকে? শ্রেণী সমবায়ে বিভব চেঞ্জ হয়, আধান একই থাকে। তাহলে আমার বলছে এখন ধারক দুটিকে শ্রেণী সমবায়ে যোগ করা হলো, তাহলে আধান একই থাকবে, তাহলে কিউ সমান এখন কি হবে, শ্রেণী সমবায়ের একই আধান, তাহলে CS ইন্টু ভি হবে, তুল্য ধারকত্ব ইন্টু বিভব 0.3 ইন্টু 600 মাইক্রোকুলম, দ্যাট ইজ 6 3 18, 1.8 ইন্টু 10⁻⁻⁴ কুলম। নেক্সট যে ম্যাথটা করাচ্ছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথমেটিক্স। 0.2 মিটার ব্যাসের কিছু সংখ্যক বৃত্তাকার ধাতব পাত নিচ্ছি,
একই ব্যাস ও একই ব্যাসযুক্ত এক সেট কাগজের চারটি নেওয়া হলো। কতগুলো কাগজের চারটি আমি বলেনি। কাগজের পরাবৈদ্যুতিক ধ্রুবক 4 দেওয়া আছে। 1 মাইক্রোফ্যারাড ধারকত্বটা ধারক তৈরি করতে ন্যূনতম কতগুলি ধাতুর পাতের প্রয়োজন। আগে আমার প্রত্যেকটা পাতের মাঝে ধারকটা বের করাই। প্রতি দুটি পাতের মধ্যবর্তী অংশের ধারকত্ব সি সমান এপসাইলন 0 কে আলফা বাই ডি। তাহলে এপসাইলন 0 কে পাই আর স্কোয়ার ডি। এই ভ্যালুটা বার করাবো। এই ভ্যালুটার 8.854 পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা আছে। পরাবৈদ্যুতিক ধ্রুবক 4 পাই দেওয়া আছে আর আর ব্যাসার্ধ বলা আছে। প্রত্যেকটা পাতের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ নেই। তাহলে 5 × 10⁻⁵/2 তার হোল স্কোয়ার বাই ডি দেওয়া আছে। ও সরি, এইটা বেদ হচ্ছে 5 × 10⁻⁻5, এটা বেদ। আর ব্যাসার্ধ দেওয়া আছে 0.2 মিটার, 0.2/2। এইটা আমি ক্যালকুলেশন করলে একটা ফ্যারাড অ্যান্সার পাবো। তাহলে প্রত্যেকটা অংশের ধারকত্ব এত, মোট ধারকত্ব বলেছে কত? 1 মাইক্রোফ্যারাড। তাহলে 1 মাইক্রোফ্যারাডের জন্য কটা ধারক? আমার মোট ধারক এত, প্রত্যেকের ধারক এত, তাহলে কটা ধারক আছে? ওর সঙ্গে এটা ভাগ হবে, যে অ্যান্সারটা পাবো। তাহলে মোট ধারকের সংখ্যা কত হবে? 1 মাইক্রোফ্যারাড 10⁻⁻6 বাই এই অ্যান্সারটা, এটা হবে মোট ধারকের সংখ্যা। তাহলে মোট পাতের সংখ্যা কি হবে? এইখানে যে অ্যান্সারটা পাবো তার সঙ্গে 1 যোগ হবে। কেন? একটা ধারক তৈরি করতে কটা পাত লাগে? 2টা পাত। দুটা ধারক তৈরি করতে 3টা পাত। 3টা ধারক তৈরি করতে 4টা পাত। তাহলে প্রত্যেকটা ধারক এই তাহলে একটা ধারকে দুটা ধারক, তাহলে এটা ফার্স্ট ধারক, এটা সেকেন্ড ধারক, এটা থার্ড ধারক। কটা পাত লাগছে? তাহলে প্রত্যেকটা ধারকের ধারক কত? এইটা মোট ধারক এটা। তাহলে তাকে মোট ধারকের, প্রতিটা ধারকের ধারক দিয়ে মোট ধারকত্বকে, মোট ধারকটার যে ধারকত্বকে তাকে প্রত্যেকটা ধারকের ধারকত্ব দিয়ে ভাগ করলে ধারকের সংখ্যা পাবো। যটা ধারক হবে তার থেকে একটা বেশি পাত লাগবে। সাপোজ এটা আমার, এটা ক্যালকুলেশন করলে আসবে 45টা ধারক আছে। তাহলে 1 মাইক্রোফ্যারাডের জন্য কটা ধারক আছে? ওখানে 45টা। তাহলে 45 + 1 46টা পাত লাগবে। সবসময় এটা মোট ধারক বাই প্রত্যেকটা ধারককে ভাগ করলে পাবো ধারকের সংখ্যা, পাতের সংখ্যা পাবো না। পাত সবসময় একটা বেশি লাগবে, কারণ একটা ধারক বানাতে 2টা পাত, 2টা ধারক বানাতে 3টা পাত, 3টা ধারক বানাতে 4টা পাত, 4টাকে 5টা, সবসময় একটা বেশি পাত, কারণ এন্ডিং হবে তো একটা পাত বেশি। নেক্সট ম্যাথে আসছি আমরা। এরকম একটা ডায়াগ্রাম আছে, বলা আছে তুল্য ধারকত্ব কত আর প্রত্যেকটা ধারকে আধানের পরিমাণ কত। দেখো এই 3টে ধারক আছে কি শ্রেণীতে, তাহলে ফার্স্টে সিএসটা বার করে নিই। সিএস তাহলে কি 12/3, 3টে সি/এন তো সিরিজে 12/3 4 মাইক্রোফ্যারাড। তাহলে এইটার জায়গায় কত হয়ে গেল? 4 মাইক্রোফ্যারাড। তার মানে এখন সার্কিটটা কি হলো? এটাকে আমি এরকম এদিকে এঁকে নিই, তার সঙ্গে ব্যাটারি, এই জিনিসটা চলে গেল। তার মানে এখানে হয়ে গেল 4 মাইক্রোফ্যারাড, এখানে হয়ে গেল 4 মাইক্রোফ্যারাড, এ হলো 12 ভোল্ট। তাহলে 4 মাইক্রোফ্যারাড এখন কিসে আছে? প্যারালালে আছে। তাহলে তুল্য ধারকত্ব কত হবে? 4 +
48 মাইক্রোফ্যারাড। ফার্স্ট অ্যান্সার পেয়ে গেলাম। সেকেন্ড অ্যান্সার বলা আছে এটার আধান কত, তাহলে এখান থেকে যদি যায় Q1 আধান, প্যারালাল আধান আলাদা হয়, যদিও এখানে দুটো একই ধারক মানে আধান একই হবে, তবু আমি বের করাই। তাহলে Q1 সমান কি হবে, C ইন্টু ভি, 4 ইন্টু 12, 48 মাইক্রোকুলম। একই রকমভাবে Q2 হবে 4 ইন্টু 12, 48 মাইক্রোকুলম। এবার তুমি মাইক্রোকুলমকে কুলম করে নিতে পারো, 48 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম্ব লিখতে পারো। মানে প্রত্যেকটা একই আধান যাবে, কারণ এইটা তুমি বলবে তো এখানে তো একটা ধারকে না, এইখান দিয়ে যাচ্ছে কি Q2, এখান দিয়ে Q1, এখানে একটা ধারকে যা যাবে প্রত্যেকটা ধারকে একই যাবে, যেহেতু এটা শ্রেণীতে আছে। ওই জন্য এখানে যে 4 মাইক্রোফ্যারাডে যাচ্ছে, 4 মাইক্রোফ্যারাড মানে কি, এখানে তুল্য ধারকত্ব 4 মাইক্রোফ্যারাড, ওই জন্য প্রত্যেকটার মধ্য দিয়ে একই পরিমাণ আধান যাবে। নেক্সট যে ম্যাথটায় আসছি সেটা হলো সার্কিট দেওয়া আছে, এরকম সার্কিট দেওয়া আছে, আর একটা এখানে একটা, প্রত্যেকটা 20 করে আছে, 20 মাইক্রোফ্যারাড, এটাও 20 মাইক্রোফ্যারাড, এটাও 20 মাইক্রোফ্যারাড, আর এটা বলা আছে সি। এই সিটার ভ্যালু কত, আর তুল্য ধারকত্ব বলা আছে 30 মাইক্রোফ্যারাড। তাহলে আমি বলতে পারবো এটার সঙ্গে এই টোটালটা কিসে আছে, এইটা কি সিপি, তাহলে সির সঙ্গে সিপি কিসে আছে, শ্রেণীতে। তাহলে 1/c এর সমান 1/c প্লাস 1/cp, তাহলে 1/c সমান 1/cs মাইনাস 1/cp। 1/cs সমান কত দেওয়াই আছে তোমার তুল্য ধারকত্ব 30 মাইক্রোফ্যারাড, আর সিপি কত 20 প্লাস 20 প্লাস 20, তাহলে 1/30 মাইনাস 1/60, 1/60 2 মাইনাস 1, তাহলে সি সমান কত 60 মাইক্রোফ্যারাড। এই হলো এই ম্যাথের অ্যান্সার। নেক্সট যে ম্যাথটা আসছে, এইরকম একটা সার্কিট আছে, 2 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড 1 মাইক্রোফ্যারাড 1 মাইক্রোফ্যারাডের কানেকশন, তাকে 6 ভোল্টে বলা আছে। এখানে মোট সঞ্চিত শক্তির পরিমাণ, তাহলে এখানে তুল্য ধারকত্বটা বের করাই। দেখো এই দুজন কি কানেকশনে আছে, সিরিজে, তাহলে এটা CS1, তাহলে তারপরে তার সঙ্গে এটা কোন কানেকশনে আছে, এটার সঙ্গে এই যে কানেকশনটা হবে সেটা কি সমান্তরাল, তাহলে CP1, যেটা বেরাবে তার সঙ্গে আবার এইটা আর এইটা, দেখো এই দুটো সিরিজে, যেটা বেরাবে তার সঙ্গে এটা কি হবে সমান্তরালে, আবার যেটা বেরাবে তার সঙ্গে এটা কি সিরিজে, তার সঙ্গে যেটা এটা হবে সেটা হবে আবার সমান্তরালে। তাহলে ফার্স্টে এই দুটো দেখো, এইটা এটা দুটো আছে শ্রেণীতে, তাহলে CS1 2/2 1 মাইক্রোফ্যারাড। তাহলে এই দুটো আমার বাদ হয়ে, এখন আমি এখানটা মুছে দিচ্ছি, তাহলে এই দুটো বাদ হয়ে গেল, বাদ হয়ে এখন একটা ধারক হয়ে গেল, সেটা কত CS1 সমান 1 মাইক্রোফ্যারাড। তাহলে CS1 আর এই 1 মাইক্রোফ্যারাড দুজনে কেমন আছে, দেখো একই প্রান্তে যোগ আছে মানে প্যারালাল, তাহলে CP1 এই যে 1 মাইক্রোফ্যারাড, এই যে 1 মাইক্রোফ্যারাডটা এটা প্যারালালে আছে, তাহলে 1 প্লাস CS1, তাহলে 1 প্লাস 1 2 মাইক্রোফ্যারাড। তাহলে এই দুটো এখন বাদ চলে গেল, হলো কি এইটা, এটা কি হলো CP1 2 মাইক্রোফ্যারাড। এরপরে দেখো CP1 এর সঙ্গে এই 2 মাইক্রোফ্যারাড কেমন আছে সিরিজে, তাহলে
CS2 2/2 মানে এই 2 আর এই 2 মিলে 1 মাইক্রোফ্যারাড। তাহলে এই দুজনে মিলে হলো কি 1 মাইক্রোফ্যারাড। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এইখানে এলো কি, এটা হলো কি 1 মাইক্রোফ্যারাড, এইটা CS2। তাহলে এই 1 মাইক্রোফ্যারাড আর এই 1 মাইক্রোফ্যারাড, এইটা হচ্ছে CS2 এলো। 1 মাইক্রোফ্যারাড আর এই 1 মাইক্রোফ্যারাড দুজনের কেমন আছে, প্যারালালে। তাহলে এখন CP2 সমান 1 + 1 সমান 2 মাইক্রোফ্যারাড। তাহলে তুল্য ধারকত্ব আমার সবশেষে বেরালো কত, 2 মাইক্রোফ্যারাড। এটাই হচ্ছে আমার তুল্য ধারকত্ব C। তাহলে শক্তি U সমান কি হয়, হাফ CV²। তুল্য ধারকত্ব পেয়েছি কত, 2 মাইক্রোফ্যারাড, আর এটা V হচ্ছে, তাহলে এত মাইক্রো জুল, 36 মাইক্রোজুল বা 3.6 × 10⁻⁻5 জুল। এই হলো আমার এই ম্যাথের অ্যান্সার। এইভাবে আমাকে তার মানে কি আস্তে আস্তে একটা একটা পাঠ করে 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 সব সময় একটাই জিনিস মনে রাখবো যে আমি কোন দিক থেকে করব। এদিকে যদি থেকে করতাম ক্ষতি কোথায়, না বেশি জটিল হয়ে যাবে। সব সময় আউটসাইড থেকে করে করে আসবে, তাতে হচ্ছে সুবিধা হবে। যে কোনো সার্কিটে দেখো সবসময় আমরা আউটসাইড থেকে করে করে ছোট করে করে আসতেছি। নেক্সট যে ম্যাথটা করাচ্ছি, যে 200 মাইক্রোফ্যারাড ধারকত্ব এবং 400 ভোল্ট আহিত একটা বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারক, C সমান 200 মাইক্রোফ্যারাড আর V সমান বলা হচ্ছে 400 ভোল্ট। এইরকম একটা বিচ্ছিন্ন ধারক, তার মানে ওটাকে 400 ভোল্টের দ্বারা আহিত করে নেওয়া হয়েছে। এখানে আধান ফিক্সড হয়ে গেছে, আর আধানের পরিবর্তন হবে না। তাহলে এই অবস্থায় শক্তি কত দেখব, তাহলে আধান কত আগে দেখে নিই। এখানে আহিত আধানটা কত, আহিত আধান Q সমান CV। তাহলে 200 × 400 মাইক্রোকুলম, এটা আমার ফিক্সড। বলছে এখন পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়, তাহলে সঞ্চিত শক্তির কি পরিবর্তন হবে। তাহলে প্রাথমিক শক্তিটা আগে দেখি। প্রাথমিক শক্তি U1 কি হবে, হাফ CV² করতে পারো, Q² 2C করতে পারো, যাই করতে পারো তুমি, Q²/2C। তাহলে Q² কি হবে, 200, 400, আরেকটা 200, 400, এইটা বাই C কি 2 × C কত 200। তাহলে এই 200 ক্যান্সেল। তাহলে তোমার কত হচ্ছে এখান থেকে, এটা 100। তাহলে 4 × 16 × 10⁻6 মাইক্রো জুল, বা লিখতে পারবো 16 জুল। এইটা হচ্ছে প্রাথমিক শক্তি। ব্যবধান, যখন পাতদ্বয়ের ব্যবধানকে কি বলছি, অর্ধেক করা হয়েছে, পাতদ্বয়ের ব্যবধান অর্ধেক করা হয়েছে। তাহলে এখন C ড্যাশ, আচ্ছা পাতদ্বয় যত অর্ধেক করব তত কি হবে, C ড্যাশ কি হবে, C ড্যাশ সমান কি ছিল আগে, ধরো আমার ε0A, এখন হচ্ছে D/2, পাতদ্বয়ের ব্যবধান অর্ধেক করছি, তাহলে 2 × ε0A/D, তার মানে 2C। পাতদ্বয়ের ব্যবধান অর্ধেক করলে ধারকত্ব দ্বিগুণ হয়ে যাবে, তার মানে 2 × 2 দ্যাট ইজ 400 মাইক্রোফ্যারাড। তাহলে এখন শক্তি U2, আধান তো একই স্থির আছে, Q²/C ড্যাশ, Q² কত 200 × 400 × 200 × 400/400।
2 2 4, এখানটা একটা ছাড়া হয়ে গেছে দেখো, 2c ড্যাশ হবে 2, তাহলে এইখানে এটা 100, তাহলে 4 2 8, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মাইক্রোজুল বা 8 জুল। তাহলে প্রাথমিক শক্তি ছিল 16 জুল, অন্তিম শক্তি হলো 8 জুল। তাহলে শক্তির হ্রাস কত হবে? U1 মাইনাস U2, U1 ছিল 16 জুল মাইনাস 8 জুল, দ্যাট ইজ 8 জুল শক্তি হ্রাস হবে। তাহলে যেহেতু বিচ্ছিন্ন সংস্থার আধান স্থির, ওই জন্য আধানটা কত জেনে নেব, দিয়ে প্রথমে শক্তি বের করাবো, ধারকত্ব অর্ধেক পার হয়েছে, ধারকত্ব দ্বিগুণ হয়েছে, তারপরে শক্তি বের করাবো, দিয়ে দুটোকে পৃথক করব, আর কিছুই নেই। নেক্সট তোমাদের একটা ম্যাথ করে দিচ্ছি, যে ম্যাথটাতে দেখো তোমাদের সার্কিট আছে, দিয়ে সেখান থেকে তোমাকে বলেছে মোট আধান কত হবে আর ধারকত্ব কত হবে। ওই সার্কিটটাকে আমি একটু অন্য ধরনের করে এঁকে নিচ্ছি। যে সার্কিটটা আছে ওই সার্কিটটার তুল্য সার্কিট এঁকে নিচ্ছি। একটু চেঞ্জ করে আমি এঁকে নিলাম। দেখো এটা 3, এটা 3, এটা 2, এটা 1, এটা 2, সরি এটা 2, 3 মাইক্রোফ্যারাড 3 মাইক্রোফ্যারাড। এই দুজনে কেমন আছে? এই দুজনে সমান্তরাল সমবায় আছে দুটো। এই দুটো ধারকত্ব দেখো সমান্তরাল, এ দুটো সমান্তরাল। তাহলে আমি এখন এ দুটোকে চেঞ্জ করে, তাহলে CP1 3 প্লাস 3 ইকুয়াল টু 6 আর CP2 1 প্লাস 2 ইকুয়াল টু 3। তাহলে ওই সার্কিটটা কি হবে? 6, এখানে হলো 3, এখানে হলো 2, তার সঙ্গে ব্যাটারি। তাহলে এখন কেমন আছে? 6 আর 3 দেখা আছে সিরিজে, তার সঙ্গে 2 আছে প্যারালালে। তাহলে এখন বের করাই CS1, এই দুজনের CS1 বা CS। তাহলে 6 ইন্টু 3, 6 প্লাস 3 18/9 2 মাইক্রোফ্যারাড। তার মানে এইটা মিলে এখন হলো এখানে 2 মাইক্রোফ্যারাড, এখানে 2 মাইক্রোফ্যারাড, তার সঙ্গে ব্যাটারি। তাহলে 2 2 হয়ে গেল। দেখো 3 3 মিলে 6, 2 একে 3, 6 আর 3 আছে সিরিজে, সেখানে হলো 2, 2 আর 2 এখন প্যারালালে। তাহলে এই 2 আর এই 2 মিলে কি হবে? এখন প্যারালালে আছে, তাহলে CP3 2 প্লাস 2 দ্যাট ইজ 4 মাইক্রোফ্যারাড। তার মানে এই সার্কিটটার তুল্য ধারকত্ব বেরালো 4 মাইক্রোফ্যারাড। এবার আমাকে বের করাতে হবে কি? এখানে আধান আর শক্তি, বর্তনীর আধান। তাহলে বর্তনীর আধান কিউ সমান কি হয়? C ইন্টু ভি, 4 ইন্টু এটা ছিল 100 ভোল্ট, তাহলে 4 ইন্টু 100 মাইক্রো কুলম। তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম। এটি হলো বর্তনীর আধান। আরেকটা বলছে বর্তনীর শক্তি। শক্তি সমান কি হবে? হাফ CV স্কোয়ার, হাফ 4 ইন্টু 100 স্কোয়ার মাইক্রোজুল। তার মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মাইক্রোজুল বা 0.02 জুল। এই হলো আমার জুল। মাইক্রোজুল থেকে জুল মানে 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করে দিতে হবে।
তাহলে 0.02 জুল হয়ে গেল। নেক্সট একটা ম্যাথ করাচ্ছি, ছোট্ট একটা ম্যাথ, কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। যেটা দেখো, একটা ধারককে 200 ভোল্টে আহিত করলে 0.1 কুলম আধান সহিত হয়, ডিসচার্জিং সময় এর শক্তি কত? একটা ধারককে আহিত করার সময় যত শক্তি হবে, ডিসচার্জিং করার সময় ঠিক সমপরিমাণে শক্তি ব্যয় হবে। তার মানে আমাকে শক্তিটাই বের করাতে হবে। শক্তি সমান কি? হাফ CV স্কোয়ার। এবার এখানে CV একটা করো, আরেকটা V করো, এটাই টেকনিক, আর কিছু নয়। CV সমান কিউ ইন্টু V। তাহলে আধান দিবা আছে 0.1 কুলম, আর এটা বলা আছে 200 ভোল্ট, তাহলে 10 জুল। তাহলে আধান ধারকটা আহিত করার সময় 10 জুল শক্তি সৃষ্টি হয়েছিল। তাহলে ওটাকে ডিসচার্জিং করলে ওখান থেকে কোথাও কত? আমি তো প্রথমেই বলছি এটা ধারক আর কিছুই নয়, শক্তির ডাব্বা। তাহলে সেখানে যদি আমি 10 জুল শক্তি ভর্তি করি, সেখান থেকে শক্তি বের করালে কত জুল শক্তি পাবো? 10 জুলই শক্তি পাবো। তার মানে ডিসচার্জিং এর সময় 10 জুল শক্তি পাবো। এই তোমাদের কিছু ম্যাথ করে দিলাম, মূলত ছায়া প্রকাশনী থেকেই ম্যাথগুলো, ছায়া প্রকাশনী সেট 1 এর কিছু ম্যাথ করে দিলাম। নেক্সট তোমরাও কিছু বাকিগুলো চেষ্টা করবে, আর নেক্সট দিন আমরা সেট 2 এবং হর্সের কিছু ম্যাথ করার চেষ্টা করব।